সো গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? সবাইকে সকালের সুপ্রভাত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো অনেকেই আমাকে কমেন্ট করছে এবং অনেকেরই এই মনে চিন্তাটা আছে, 100% এই চিন্তাটা থাকবে যে 1 ঘন্টার যে এক্সাম, 4টে সাবজেক্টের যে এক্সাম হবে এসএসসি জিডিতে, সেখানে কোথায় কেমন টাইম ম্যানেজমেন্ট করব বা কোন সাবজেক্টটা আগে করব বা কোন সাবজেক্টটার পরে কি করলে একটা ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারবো। এটা কিন্তু অনেকের মনেই কোশ্চেন থাকে। যেহেতু ৮০টা কোশ্চেন থাকে ১ ঘন্টার মধ্যে, হয়তো অনেকের কাছে হয়তো ৮০টা কোশ্চেন সে দেখতেই পায় না। ৮০টা কোশ্চেন না দেখতে পাওয়ার কারণে কিন্তু তার নিজেই কারণ। সে নিজেই একটা দোষী। তার নিজে হয়তো টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। তো আজকের এই ভিডিওটায় আমি নিজে যেভাবে টাইম ম্যানেজমেন্ট করি এবং নিজে আমি যে পরপর বিষয়গুলো করতে যাই, সেই বিষয়টা আজকে পুরো এনালাইজ করব আমার নিজের অভিজ্ঞতা দিয়ে। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে বলবো যে আমি কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট করি বা প্রথমে কোন সাবজেক্ট করি বা কোথায় কেমন টাইম ম্যানেজমেন্ট করি। তাই আশা করি আমার এই টাইম ম্যানেজমেন্টটা দেখে তোমাদের একটু হলেও মোটিভেশন হবে বা একটু হলেও তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, আমি 100% গ্যারান্টি। তো সর্বপ্রথমে আমি বলবো যে আমাদের এই যে চ্যানেলটা, দেশি বয় চ্যানেলটা ১০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করে নিয়েছে, সেটা তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে। এইভাবেই তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাবে এবং আমি তোমাদের সারা জীবন পাশে থেকে যাব। তোমাদেরকে সিলেকশন দিলাবই, মানে তোমাদের সিলেকশন করিয়েই ছাড়বো। আমি যে রুলস গুলো বলছি সেই রুলস গুলো একটু মেনে চলো ভাই। তুমি তো নিজের রুলসে হয়তো কেউ আছে হয়তো ২ বার এক্সাম দিয়ে ফেলেছো, ক্র্যাক করতে পারোনি। আমি একবার দিয়ে কিন্তু একবারেই ক্র্যাক করেছি, আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। তো যারা আমার কথা মেনে চলছো, আমি 100% আশাবাদী যে 2025 সালে যে এক্সাম আসবে সেখানে তুমি 100% একটা ভালো স্কোর নিয়ে ক্র্যাক করবে। শুধুমাত্র আমি যে রুলস গুলো বলছি, যে পড়াগুলো বলছি, সেগুলো একটু মেনে চলো। আর তো হয়তো একটা মাস আছে। এই ১ মাস তোমরা কোন কোন বিষয় কিভাবে পড়বে, কোন সাবজেক্ট গুলো পড়বে, আমি কিন্তু একটা ভিডিও ইন ডিটেইলসে জানিয়ে দিয়েছি। ম্যাথ থেকে শুরু করে ম্যাথ, জিআই, জিকে এবং হিন্দি সবকিছু জানিয়ে দিয়েছি। এখন আমি ওই সাবজেক্ট গুলো নিয়ে আমি আর কিছু বলবো না। লাস্ট ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ আগে, ১৫ দিন আগে আমি আর একটু কিছু টিপস দিয়ে দেবো যে লাস্ট ১৫টা দিন আর কি করবে। ঠিক আছে? সেই ১৫টা দিন আসতে দাও, আমি আশাবাদী যে ভিডিও ঠিক পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজকে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ৬০ মিনিট থাকে। ৬০ মিনিটে তোমাদেরকে ৮০টা কোশ্চেন দেওয়া হয়, ৮০টা কোশ্চেনে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। ২০টা থাকে হচ্ছে জিআই পার্ট, ২০টা থাকে হচ্ছে জিকে পার্ট, ২০টা থাকে হচ্ছে ম্যাথ পার্ট, ২০টা থাকে হচ্ছে হিন্দি অথবা ইংলিশ। ঠিক আছে? টাইম দেয় হচ্ছে ৬০টা মিনিট। তাহলে কোন সাবজেক্টটা তুমি আগে করবে? আমার অভিজ্ঞতা দিয়ে যদি বলতে চাও ভাই, বা আমি যদি আমার অভিজ্ঞতা বলতে চাই, আমি সর্বপ্রথম যেটা অ্যাটেন্ড করি জিআই। এই না যে জিআই ২০টাই আমি শেষ করে দিলাম। প্রথমে ধরলাম, ধরে ২০টাই জিআই শেষ করলাম, এরকম কিন্তু কিছু না ভাই। আমি সত্যি কথা বলতে গেলে আমি যে জিআই গুলো একদম ইজি, বেশি টাইম খাবে না, সেই জিআই গুলো আমি সর্বপ্রথম শেষ করে নিই। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, আসন বিন্যাস বলো, বা যদি সেরকম কোনো একটা জটিল জিআই থাকে, সেই জিআই কিন্তু আমি হাত দিই না। জিআই এর মধ্যে আমি যদি ধরি, তোমরা যদি জিআই খুব যদি টাইম নিয়ে নাও, খুব বেশি নাও, তাহলে কিন্তু ১৫ মিনিট আমি ধরলাম। ১৫ মিনিটের বেশি কিন্তু জিআই যদি টাইম নিয়ে নাও, তাহলে কিন্তু টাইম তোমাদের গড়বড় হবেই হবে। কিন্তু আমি সত্যি কথা বলবো ভাই, আমি নিজে জিআই করি। আমি প্রথম যে চান্সটা জিআই করি, কোনো দিন আমার ১৭ খানা জিআই হয়ে যায় ১০ মিনিট বা ৮ মিনিটের মধ্যে, অথবা ১০ মিনিটের মধ্যে কোনো দিন ২০টা হয়ে যায় বা ১৫টা হয়। আমি প্রথম চান্সে যে জিআই গুলো পড়া সম্ভব, সেই জিআই গুলো পুরো করে নিলাম। করে নেওয়ার পরে ওখানে হয়তো ১০ মিনিট আমার টাইম গেল। ঠিক আছে? তারপরে ৫টা বা ৭টা যে জিআই বাকি থাকলো সেটা রেখে দিলাম। তাহলে আমি ধরে নিলাম যে ওখানে ১৫ মিনিট তোমাকে টাইম দিলাম ফুললি, মানে পুরো ২০টা করার জন্য আমি তোমাকে ১৫ মিনিট টাইম দিলাম। ঠিক আছে? তারপরে আমি যে জিনিসটা করি, আমি ডাইরেক্ট চলে যাই হিন্দিতে। জিআই করার পরে ডাইরেক্ট চলে যাই হিন্দিতে। এবার তোমরা কেমন কি করো আমি কিন্তু জানি না। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি ভাই, একটু হলেও দেখো হেল্প হবে। একটু বোঝার চেষ্টা করো, দেখো অনেকটা টাইম ম্যানেজমেন্ট তোমরা করতে পারবে। আমি জিআই করলাম, জিআই করে ডাইরেক্ট চলে গেলাম হিন্দিতে। হিন্দি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে টাইম লাগবেই না। যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, হিন্দিতে টাইমই লাগবে না। হয়তো আমি ধরে নিলাম ১০ মিনিট টাইম দিলাম তোমাকে। হিন্দিতে তোমাকে ১০ মিনিট, ১০ মিনিটের মধ্যে তোমার ২০টা গ্যারান্টি শেষ হবে। তার থেকে কমে হবে, বেশি হবে না। তোমাকে কমে করার চেষ্টা করতে হবে। কারণ ম্যাথ আছে ভাই, ম্যাথে টাইম দিতে হবে। তাই আমি ওখানে ১০ মিনিট, মানে এটা হাইয়েস্ট টাইম দিয়ে ফেললাম। ১০ মিনিট লাগবে না। যদি সেইভাবে পড়াশোনা থাকে ১০ মিনিটও লাগবে না। টাইম একটু লাগে। ১০ মিনিটটা টাইম দেওয়ার কারণ হচ্ছে বাগধারা, যে গদ্যাংশ যেটা থাকে না, ওইখানে একটু টাইম লেগে যায়। ঠিক আছে? আমি ওখানে ১০ মিনিট তোমাকে টাইম দিলাম। তাহলে ১৫ মিনিট জিআই দিলাম, ফুললি জিআই করার জন্য ১৫ মিনিট। দেন
হিন্দিতে দিলাম 10 মিনিট, তাহলে হয়ে গেল কত মিনিট? 25 মিনিট। 25 মিনিট পর ডাইরেক্ট চলে আসবে জিকেতে। আমি চলে আসি জিকেতে। জিকেতে এমন একটা পার্ট যেখানে 3 মিনিটও তুমি কুড়িটা জিকে নিমেষে শেষ করে দিতে পারো। আমি জিকেতে 5 মিনিট টাইম দিলাম, ওভারলোড টাইম, এটা ওভারলোড টাইম। কুড়িটা জিকে করতে তখন লাগবে না, যদি তোমার জানা থাকে। জিকে তো আর এমন কিছু না ক্যালকুলেশন করবে, ভাববে কি হতে পারে, এরকম তো কিছু না। জিকে হচ্ছে এমন জিনিস যেটা আসবে এবার মাইন্ডে সেটাম করে চলে আসবে। যদি মাইন্ডে থাকে, যদি ব্রেনের মেমোরিতে যদি ওটা মানে অ্যাটাচ করা থাকে, মানে যদি ব্রেনের চিপ যেটা আছে মেমোরিতে যদি ওটা ভরা থাকে, তাহলে কিন্তু চোখের নিমিষে কিন্তু উত্তরটা হয়ে যাবে। আর যদি না জানা থাকে, সারা দিন ভেবে তুমি ওই মানে জিকের উত্তরটা করতে পারবে না। 15 মিনিট দিলাম আমি পুরো জিআইএ, দেন দিলাম হিন্দিতে 10 মিনিট, হয়ে গেল 25 মিনিট। 25 আর জিকেতে দিলাম 5 মিনিট, হয়ে গেল 30 মিনিট। পড়ে থাকে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে তুমি ওখানে 25 মিনিট দাও তুমি হচ্ছে ম্যাথে। 25 মিনিটে ইনাফ। 25 মিনিটে ইনাফ। একটা ম্যাথ 20টা ম্যাথ করার জন্য 25 মিনিটে ইনাফ। এবার তোমরা বলবে না ভাই যদি ক্যালকুলেশন থাকে, আরে ভাই আমি মেনে নিলাম ক্যালকুলেশন আছে, আচ্ছা মেনে নিলাম। 5টা ক্যালকুলেশন দিল, 6টা ক্যালকুলেশন দিল, আর 10-12টা থাকবে এমন অঙ্ক যেটা দেখতে দেখতে কলম না ঘুরিয়ে হয়তো যদি সেরকম প্র্যাকটিস থাকে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। কিছু কিছু অঙ্ক থাকবে যেটা মুখে মুখে হয়ে যাবে। যদি আমি ধরে নিলাম একটা ডিজিবিলিটি রুলস দিয়েছে, ধরো তোমাকে একটা 3-এর ডিজিবিলিটি রুলস দিয়েছে, যে 3 একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ধরো একটা 3, 6 আর 3 আর 6 9 হচ্ছে, 9 আর 1 দিয়ে দিয়েছে, মানে 3 6 9 দিয়ে দিয়েছে, আর লাস্টে n দিয়ে দিয়েছে। বলেছে n এর জায়গায় কত সংখ্যা বসালে সংখ্যাটি পুরোপুরি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 6 9 আর 1 10 হচ্ছে, আর 2 দিলে 2 যদি আমি অ্যাড করি ওখানে 2 বসাই তাহলেই তো হয়ে যাবে। তাহলে 9 n এর জায়গায় 2 বসাতে হবে। এই যে ডিজিবিলিটি রুলস এর যদি কোনো অঙ্ক দেয় কত সেকেন্ড লাগবে? ইনাফ। আবার হাইয়েস্ট যদি ধরে 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড, তাও লাগবে না 5 সেকেন্ড। একটা জিকের মতো সাটাম করে দেখবে, যোগ করে নিলে 6 আর 3 9 আর 1 10, 10 এখানে 2 দিলে কিন্তু ডিজিটাল রুলসটা ইনাফ হয়ে যায়। 3 দিয়ে বিভাজ্য হয়ে যায়, 2 বসিয়ে দিলে সাটাম করে ক্লিক করে চলে গেলে। এরকম অঙ্ক যেগুলো থাকবে এগুলো থেকে টাইম কেটে যাবে। এখানে যে আমি 25 মিনিট টাইম দিলাম, এখানে কিছু কিছু অঙ্ক থাকবে যেখানে হয়তো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে ওই যে 30 সেকেন্ড আরো টাইমটাকে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড আছে, ওখানে অন্য কঠিন অঙ্কগুলো করবে। যদি ভাবো যে 20টাই জটিল অঙ্ক, না ভাই 20টাই জটিল অঙ্ক কোনোদিন দেবে না, কারণ যে এক্সামিনার থাকবে না, যদি তোমরা এক্সাম দিয়ে থাকো বাট প্র্যাকটিস সেট যারা দিচ্ছ তারা একটু হলেও বুঝতে পারছো যে 20টাই কিন্তু দিচ্ছে না কঠিন। তার মধ্যে কিছু কিছু অঙ্ক থাকছে যেগুলো হচ্ছে চোখের নিমিষে শেষ হয়ে যাবে, অথবা যে টাইম লাগবে না, 5-10 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে জিআইএ হচ্ছে 15 মিনিট, হিন্দিতে হচ্ছে 10 মিনিট, তাহলে হয়ে গেল 25 মিনিট। আর এইদিকে জিকেতে এসে 5 মিনিট, হয়ে গেল 30 মিনিট। আর 30 মিনিট থাকছে, 25 মিনিট তোমরা ম্যাথে দাও। 25 মিনিট ম্যাথে দিলে, ম্যাথে দেওয়ার 5 মিনিট থাকলে পুরো খাতাটা একবার দেখে নাও, পুরোটা 30 মিনিট 60 মিনিট শেষ হয়ে গেল। বুঝতে পারলে? টাইমটা এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে। যদি যার কারো কাছে যদি ম্যাথ মনে হয় যে না ম্যাথ আগে করবো, আমি বলি ম্যাথ হচ্ছে এমন জিনিস যে করতে লাগলে যদি কোনো জায়গায় জটিল থাকে হয়তো টাইম তোমার খেয়ে নিতে পারে। সব থেকে বড় কথা, যখন তুমি প্রথমবার করতে করতে যাবে, হিন্দি এবং জিকেটা পুরো শেষ করবে। যখন হিন্দির পার্টে যাবে 10টা 20টা হিন্দি থাকবে, 10 মিনিটের মধ্যে পুরো শেষ করে নেবে। ওখানে কোনো বাকি রেখে আসবে না, কারণ ওখানে বাকি রাখার কোনো জায়গা নেই, কারণ ওটা মুখস্থ বিদ্যা। তাই ওখানে নিজের একটু তুক্কাও মারতে হয়, যেন হিন্দি তো একটু তুক্কা মেরেও করা যেতে পারে, ঠিক আছে? তাই ওখানে যেন কোনো বাকি রাখবে না, জিকেতে কোনো বাকি রাখবে না। এই দুটো চ্যাপ্টার কোনো কিছু বাকি রাখার দরকার নেই। তারপরে যখন জিআই যাবে, জিআই যদি কোনো কঠিন দেখো যে জিআই কঠিন আছে, সেই জিআইটা রেখে দাও। রেখে দেওয়ার পরে অন্য সাবজেক্ট করো, তারপরে ম্যাথ করো। যদি যেটা কঠিন দেখছো যে 1 নম্বর অঙ্কটা করলে, 2 নম্বর অঙ্কটা করলে, 3 নম্বরটা দেখছো খুব কঠিন অঙ্ক আছে, 3 নম্বর অঙ্কটা তুমি হচ্ছে পারবে, হয়তো পারবে, কিন্তু একটু ক্যালকুলেশন দিয়ে দিয়েছে। হয়তো ধরো চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে, হয়তো 3 বছরের একটা চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে, হয়তো সহজ দিয়েছে কিন্তু ক্যালকুলেশন অনেক বড়। তাহলে ওটা তুমি করবে না, ওটা করার কোনো দরকার নেই, লাস্টে করো, ওটা লাস্টে করো। সবকিছু করে নাও, লাস্টে যে টাইমটা থাকবে শান্তি ভাবে করো, কারণ তুমি ওইখানে করতে গেলে মাথাটা ঘেবড়ে যাবে, ভাববে যে 3 নম্বর অঙ্ক, তাই তো আমার 3 মিনিট টাইম চলে গেল, এখনো 17খানা অঙ্ক আছে, কিভাবে করব, অনেক কিন্তু মাথা ঘাবড়ে যাবে। আর পরীক্ষার হলে একবার যদি মাথা বিগড়ে যায়, তাহলে তোমার যতই সহজ সহজ অঙ্ক দেখ না কেন জীবনে তুমি করতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যারা হয়তো পরীক্ষা দিয়েছে, যারা পরীক্ষার হলে ঘাবড়ে গেছে, তারা একবার দেখো, যদি পরীক্ষার হলে মাথার মধ্যে যদি কোনো টেনশন বা কোনো চাপ চলে আসে বা কোনো জিনিস ঘাবড়ে যাও, জীবনেও তুমি খাতা শেষ করতে পারবেই না। সহজ সহজ 3 আর 5 8 হয়, সে জায়গায় তোমরা 10 করে ফেলবে, গ্যারান্টি দিলাম আমি, ভুল হবেই হবে। তাই ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই। সুন্দরভাবে যে টাইম ম্যানেজমেন্ট বললাম, বা যেভাবে আমি বললাম কোন পার্টের পর জিআই করবে, জিআই এর পর হিন্দি, হিন্দির পরে জিকে, দেন ম্যাথ, এই যে পার্ট গুলো বললাম যে এইগুলো পরপর শেষ করতে যাবে,
তো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে এইভাবে তোমরা করবে, আর যদি তোমাদের কাছে অন্য কোনো রুলস থাকে বা তোমরা যদি অন্য রুলসে কাজ করে থাকো তাহলে সেইভাবে তোমরা করবে, যেটা তোমাদের কাছে মনে হয়। আমার কাছে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম যে আমি এইভাবে করি, আমার কাছে এটাই কিন্তু ভালো লাগে। লাস্টে আমার কাছে 10-15 মিনিট টাইম বেঁচে যায় আবার, ঠিক আছে? আমি এইভাবে করলে আমার কাছে ভালো হয়। তাই তোমরা যদি এইভাবে করো, এইভাবে যদি করতে করতে যদি তোমাদের হেল্প হয়, যদি ভালো লেগে থাকে তাহলে তো এইভাবে করবে, কিন্তু টাইমকে ম্যানেজমেন্ট করবে। আর টাইম ম্যানেজমেন্ট করার জন্য, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করার জন্য সব থেকে মূল অস্ত্র হচ্ছে বাড়িতে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস সেট মারতে হবে। রোজ 2-3টে যতবার প্র্যাকটিস সেট মারো, টাইম তো নেই আর, 1 মাস হয়তো টাইম আছে, রোজ লাগাতার সেট মারতে থাকো, সেটের পর সেট, সেটের পর সেট, এত সেট মারো যে যদি যে গান থেকে মারো, ধরো বই থেকে মারছো 25টা শেষ আছে, 25টা পুরো শেষ হয়ে যায়। টেক্সট বুক থেকে মারছো, টেক্সট বুকে এত হিউজ পরিমাণ টেস্ট আছে যেন সব শেষ হয়ে যায়, এমন ভাবে টেস্ট মারবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আশা করি হয়তো বুঝতে পেরেছো যে কোথায় কি টাইম ম্যানেজমেন্ট করবে, কোথায় কিভাবে কি কোন সাবজেক্ট গুলো করবে। তো আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম। তোমাদের যদি এই অভিজ্ঞতাটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের যে তোমরা কোন ম্যানেজমেন্ট করো, বা আমার যদি এই ম্যানেজমেন্টটা তোমাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবে, অথবা তোমরা যদি কোনো অন্য ম্যানেজমেন্ট করো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তোমাদের ম্যানেজমেন্টটাও হয়তো ভালো হতে পারে, আমার যে ম্যানেজমেন্টটাই ভালো হবে এটা তো না, তোমাদের ম্যানেজমেন্টও ভালো হতে পারে। আমি যে সবকিছু তা তো না, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম, যে তোমাদের অভিজ্ঞতাও থাকতে পারে, তোমরা একটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তোমাদের অভিজ্ঞতাটাও দেখবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা বেশি লম্বা করলাম না। তো পরবর্তী দিন একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর মনোযোগ সহকারে পড়া করো। পরীক্ষা ধরো আর বেশি দিন টাইম নেই, খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসেছে। যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও, আর এই চ্যানেলটার পাশে অবশ্যই থেকো, এবং আমি তোমাদের পাশে সারা জীবন থেকে যাব। তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সারা জীবন ভিডিও করতে থাকবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।